কিন্তু আব্বা, আইন কানুন আর দলিল অনুযায়ী সে যদি সম্পত্তির ভাগ পায় আপনি এটা ফিরাবেন কেমনে? তুমি আমার একলেন বেশি বুঝবো, চুপ থাকো। ওটা ফিরানে মানুষ আছে। মানুষ আছে? ওমা কইবা না তুমি, আগে কও না কে আছে, কে আছে, কও না, কও না, ওই আবার আমার সামনে বহা তুমি। হ্যাঁ চল যা। আরে আমি কেমনে, কি কও তুমি? কিপটামি করে। না 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 না, আমি এখন আর কিপটামি করতে পারুম না। আমি যেটা ছাইরা দিছি ওইটা আর ধরতে পারুম না, আমার এখন হাত খোলা। আরে ছেড়ে দিস, আমার ধর্ম অসুবিধা কি? কিপটামি তোমার করতেই হইব। ওগো খাইতে দিবা না, ওগো শুইতে দিবা না, ওদের ঘুমাইতে দিবা না, ওদের বাথরুমে যাইতে দিবা না, ওদের কলাই পারে যাইতে দিবা না, একটা স্বপ্ন যন্ত্রণার মধ্যে রাখবা, তবে না ওর এই বাড়ি থেকে যাইবো গা। এর আগে কিন্তু যাইবো না, অতিষ্ঠ করে তুলবা। কাজেই কিপটামি তোমার করতেই হইব। আব্বা একেবারে ঠিক কথাই কইছে আম্মা। আমি তোমার পোলা, আমি পিনটা তোমারে কইছিলাম যে আম্মা কিপটামিটা ছাইরা দাও, কিন্তু আজকে দেখো আমি নিজে তোমারে কইতাছি তুমি আবার কিপটামি শুরু করো, নাইলে ওরা মামু বাইক নাই বাড়ি থেকে যাইবো না আম্মা। ও আম্মা, আপনি দরকার লাগলে আমারও কম কম খাইতে দেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমার জামাই যদি ঘর বাড়ি না থাকে আমি কই থাকুম আম্মা? আপনি দয়া করে কিপটামিটা শুরু করে দেন। দরকার হইলে আমরা 3 বোন বিয়া না কইরা এই বাড়িতে বুড়ি হইয়া থাইকা যামু, তারপর আম্মা তোমার কিন্তু কিপটামি করন লাগবো। আমি আমার বাপের সম্পত্তির ভাগ কাউরে দিতে পারুম না। আম্মা আম্মা তুমি ছাড়া আমাকে কেউ দাঁড়াবে না আম্মা, তুমি একমাত্র বাঁচাইতে পারো মা, তুমি কিপটামি আম্মা শুরু করো আম্মা। ও আম্মা আচ্ছা ঠিক আছে থাম। আরে বাবা রে, কিপটামি তো আমার ভালোবাসার জিনিস। কিপটামি তো সব সময় আমার এই বুকটার মধ্যে পিল 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 করে। খালি তোরা আমারে কইছিলি যে কিপটামি সারান দিতে, এর লেগেই তো আমি নিজের বুকের ভিতরে কিপটামিরে ছাই চাপা দিয়ে রাখছিলাম। এখন যখন শত্রুপক্ষ আইসা পড়ছে আমি তো আর ছাই চাপা দিয়ে থাকতে পারি না, আমি দিয়ে দিলাম ফু, ছাই উড়িয়া গেল, আমার কিপটামিও বাইরিয়া গেল। তবে হ্যাঁ, ওগরে এই বাড়ির থেকে কেমনে বাইর করতে হয় এইটা কিন্তু আমি জানি। হাতে মারুম না তো, হাতে আমি মারুম না, ভাতে মারুম। শুরু হয়ে গেছে আমার কিপটামির খেলা। আরে বুকে অরান্দার করে বাগিনা তুই কিনলে নোয়াখালী তুই লই আইস, আই তোর 100 রোজে কইছি আইতাম ন আইতাম ন, আর অবস্থা খারাপ। এমন কিপটার ঘরের কিপটা আইবার ওর এক গ্লাস হানি তো দেন উল্টা কলে তারও তালা মারি রেখেছে। হানি যে কুদুরা চাবি কাম হয়ে সুযোগ নাই, কিছু জীবনে জিজ্ঞান আলে কিন্তু তোরা চাবাই খানা শুরু করবো। আরে বাবুরে আন্নে তো আনা পাগল করে দিবে না, হ্যাঁ হবে আইলাম, একটু সবুর করেন, ধৈর্য ধরে না দেখি না তারা কি ব্যবস্থা করেন। ন ব্যবস্থা করলে কি সারি দিমনে এগো। ও কাকি আম্মা কি খানা দানা কিছু দিবেন না, নাহলে কিন্তু আপনাকে বাড়ি ঘরে খুঁটা মুটা ধরে খানা শুরু করে দিব। কি মামু বাড়ি ঘর খাওয়ানোর দরকার নাই, বাপরে বাপ তোর সইতেছে না, পেটের মধ্যে কি রাক্ষস ঢুকছে নাকি? হ্যাঁ কদিন পর তো আমার মাথা চিবাই খাইবা না, ধরো। আল্লাহ আল্লাহ আল্লাহ, আর বেনের আল্লাহ হয়ে দেখ। আর 9 বছরে গানা লইয়াছেন, বিশ্বাস করবেন কিনা জানেন, আর হেডের অবস্থা খারাপ। হেডে বুকে গোড়া শরীর একেবারে দুর্বল হয়ে গেছে। আল্লাহ রে বাজার খাবার আনছেন, ভালো হয়েছে। মামা কি আরে মনাবেন এ বাইউনি গুনারে সাইলে গুনছে লই আইছেন কাঁচা কাঁচা, একখানা রান্দিও দিলেন না, এখন আনটা খামু কেন? আমাকে এলাকায় রান্নার কোনো সিস্টেমই নাই, লাকড়ি খরচ হয় তো, হ্যাঁ খরচ বাইরে যায় না, আমরা কাঁচা কাঁচাই খাই, এই সবজিও কাঁচা কাঁচা খাই, চালও কাঁচা কাঁচা খাই। আপনাকে এলাকায় মনে হয় রান্না বান্না করে খায় না, তাহলে এক কাম করেন না, এখানে থাকার দরকারটা কি? কষ্ট পাইতেছেন না, সোজা নোয়াখালী চলে যান, পেট ভরে খাইতে পারবেন। চাষি আম্মা আঙ্গল লাগে বুঝতে পারছি করতেছে কেন চাষি আম্মা? আরে আন্নারা এক বেলা চাউল হিয়ার হরে বাইন ব্যাগ এক লয় খান নে, আমগো ইয়ানে তো সিস্টেম আলাদা। আমরা দুপুর বেলা চাউল খাইলে রাইতে যাই বাইন খাই, কিলাই এত এক লগে খাওয়ান যায়নি, হেটা জাগা লন লাগতো না, আর এত অপচয় করলে সারব নি, রাজার গোলাও তো শেষ হয়ে যায়। আপনি কাম করেন, এই বায়নগুলি লই যান, বায়নগুলি রাইতে দিবেন, বুঝছেন না? হেঁটতে খামু এখন তো চাউলে সারি দেবো। শোনেন ওই রাইতে আবার 3টা বায়ন দিয়েন না, 3 দিন 3টা বায়ন দিবেন, আমরা ডক করে খামু। যে পরিমাণ চাউল দিচ্ছেন এত তো 5-6 বেলার। যাই হোক দেখি চেষ্টা করি খাইতে পারি আর কিনা। মামু দান বিসমিল্লাহ বলে শুরু কর না, আগ করে ছাই রয়েছেন। ও মা গো মা, আমার বাপ দাদা 14 গোষ্ঠীর জীবনে তো এরকম মানুষ দেখি নাই। আমি তো নিজের খবিস মনে করি,
এগুলো তো দেখি